রাজধানী এবং রাজধানীর বাইরের তেলের এই সংকট নিয়ে কথা বলবো আমাদের দুজন সহকর্মীর সঙ্গে। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি একটু আমাদের রাজশাহীর সহকর্মী আবরার সাহেবের কাছ থেকে একটু জেনে আসতে চাই। আবরার, রাজশাহীতে তেলের সংকটটা কেমন, কি বলছেন তেল পাম্প মালিকগণ, এবং যারা নিতে আসছেন তাদের অভিব্যক্তিটাই বা কেমন? খুবই তিক্ত অভিজ্ঞতা। এবং গতকাল পর্যন্ত রাজশাহী প্রায় সবকটি পাম্পই বন্ধ ছিল। আজকে সকাল থেকে আমরা শহর ঘুরে যেটা দেখেছি যে 10টির মধ্যে 2টি পাম্প অন্তত খোলা আছে, যেগুলোর অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন। এবং এর আগে কখনো রাজশাহীতে প্রাইভেট কার কিংবা অন্যান্য ছোট গাড়িগুলো এভাবে লাইন দিয়ে তেল নিতে দেখা যায়নি, এটা ইতিহাসে হয়নি কখনো। কিন্তু এবারে মোটরসাইকেলের সাথে সাথে গাড়িরও দীর্ঘ সারি, প্রায় 1 কিলোমিটারেরও বেশি এই সারিগুলো আছে দেয়া। গাড়ি পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছে, কিন্তু মোটরসাইকেল চালকরা অভিযোগ করেছেন তাদেরকে 300 থেকে 400 টাকার বেশি তেল দেয়া হচ্ছে না। যদিও এই পাম্পটি শহরের মধ্যে সবচেয়ে বেশি তেল দেয় এবং এখানে সবচেয়ে বেশি তেল মজুদ থাকে, সরকারি গাড়ি সহ সব ধরনের গাড়ি এখান থেকে আসলে তেলগুলো নেয়। কিন্তু আজকে সকাল থেকে যেটি দেখা গেছে যে কোনোভাবেই এই ভিড়টি কমছে না এবং মাঝে মধ্যেই মানুষের মধ্যে দ্বন্দ্ব, তর্ক বিতর্ক, এমনকি হাতাহাতির পর্যায়েও কিন্তু ঘটনা ঘটছে। যদিও এখানে নিরাপত্তার জন্য পুলিশের বেশ কিছু সদস্য আমরা দেখেছি চোখে পড়ার মতো, তবে শৃঙ্খলাটা আসলে অনেকেই মানছেন না। এছাড়া যারা পাম্প মালিক রয়েছে তারা কিন্তু বলছেন যে আসলে চাহিদা যে যত পরিমাণে বেশি তাদের যোগান কিন্তু কম, এবং ঈদের কয়েকদিন তারা তেল তুলতে পারেননি। পাশাপাশি ব্যাংকের যে লেনদেন সেটিও তারা করতে পারেননি, যার জন্য আসলে 3 দিন একেবারেই তেল দেওয়া বন্ধ ছিল। তবে কিছু কিছু পাম্প তেল দিলেও সেটি আসলে খুবই কম চাহিদার চেয়ে। আর এখন পর্যন্ত একটা সিস্টেমের মধ্যে তারা তেল নিয়ে আসার চেষ্টা করছেন তেল যাতে দেওয়া যায়, কিন্তু চাহিদা এতটাই বেশি যে সেটি আসলে সামাল দেওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। তবে তেল দিচ্ছেন ওনারা। কিছুক্ষণের মধ্যে বা বিকেলের দিকে আরো হয়তো বেশ কয়েকটি পাম্প খুলে যাবে, তারাও তেল দেওয়া শুরু করবে। তো এই সংকটটা সরকার যেমনটা বলছে যে ধীরে ধীরে কাটতে শুরু করবে, কিন্তু মানুষের যে চাহিদা সেটি আসলে পূরণ হচ্ছে না কোনোভাবেই। এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাজশাহীর খবর জানছিলাম। দেলোয়ার দোলন আমার সঙ্গে যুক্ত হয়েছেন, রাজধানীর তেল সংকটের খবর জানাবেন তিনি। দোলন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নগরীর জ্বালানি সরবরাহ সংকটে পড়ার পর থেকে যে কয়েকটি ফিলিং স্টেশনে আমরা স্বাভাবিক জ্বালানি দিতে দেখেছি, তার মধ্যে আসাদ গেটের এই তালুকদার ফিলিং স্টেশন একটি। যদিও আজ এই ফিলিং স্টেশনটিতেও জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। তারা বলছেন জ্বালানির যে সরবরাহ সেটি ঘাটতির কারণে, অর্থাৎ ডিপো থেকে তেল সরবরাহ স্বাভাবিক না থাকার কারণে তারা দিতে পারছে না। কিছু সময় আগে আমরা বিজয় সরণী ট্রাস্ট ফিলিং স্টেশন ঘুরে এসেছি, সেখানে দেখেছিলাম যে বিজয় সরণী লাগোয়া এই ফিলিং স্টেশনটি হলেও সেখানকার যে দীর্ঘ অপেক্ষা সেটি আমরা দেখেছি অনেক ক্ষেত্রে বিএফ শাহীন কলেজ ছাড়িয়ে মহাখালী পর্যন্ত গিয়ে ঠেকেছে। সেখানেও তেল সরবরাহ বন্ধ রয়েছে। তারা বলছিলেন যে হয়তো 1.5 থেকে 2 ঘন্টা পরে তেলের গাড়ি যখন আসবে তারপর থেকে তেল সরবরাহ করা যাবে। একই সঙ্গে আমরা ঘুরেছিলাম নগরের আরও বেশ কয়েকটি ফিলিং স্টেশনে, বিশেষ করে এসপি ফিলিং স্টেশন যেটি, সেখানে আমরা দেখেছি নেই। একসঙ্গে মহাখালীতে আমরা দেখেছি যে একটি ফিলিং স্টেশনে, যেটিকে গুলশান ফিলিং স্টেশন বলা হয়, সেখানে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে কিছুটা, তবে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে, চাহিদার খুবই সামান্য। সেটি নিয়ে ক্রেতারা বারংবারই অভিযোগ তুলেছেন। সব মিলিয়ে নগরীর বলা যেতে পারে অধিকাংশ ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ রয়েছে 2-1টি ফিলিং স্টেশনে। এই ছিল নগরীর ফিলিং স্টেশনে তেল সরবরাহের সবশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন তেল সংকটের খবর।